আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেয়া হবে জানিয়েছেন জামায়াত আমির। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে ছাত্রদল, জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দিব না, জানিয়েছেন সার্জিস। নারী হেনস্থা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি। তারা অতিথির কোনো কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না, জানিয়েছেন আসিফ মাহমুদ। একটি দল বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে, জানিয়েছেন আমিনুল হক। যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেয়া হবে, জানিয়েছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মামলা বাণিজ্য বিচার ব্যবস্থাকে হত্যার শামিল তার অভিযোগ। জুলাই আন্দোলনের পর একটি গোষ্ঠী হাজার হাজার আসামি দিয়ে মামলা করে মানুষকে হয়রানি করছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মহিলাদের গায়ে হাত, দুটো একসঙ্গে চলতে পারে না। এটি বার্তা, তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে ছাত্রদল। ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। পোস্টে তিনি হামলাকে পরিকল্পিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে রাজধানীর মহিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই হাসানাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি দেন। পোস্টে হাসানাত আব্দুল্লাহ লিখেন, আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর মহিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বিগত ফ্যাসিস্ট বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। তিনি আরো লিখেন, পাটোয়ারিদের এত ভয় পাওয়ার কারণ কি? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা। এটা কি আপনাদের প্ল্যানের অংশ? ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে পোস্টে বলা হয়, ঢাকা ৮ আসনের ভোটারগণ, এবার আপনারা সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো নেতা কর্মীদের রক্তের উপর বসে আতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা। এছাড়া সহিংসতা ও ন্যায় বিচারের প্রসঙ্গ তুলে তিনি লিখেন, যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিংস আচরণ করতে পারে না, তারা কিভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে? বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দিব না, জানিয়েছেন সার্জিস। ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করে তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দিব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় ১ আসনের ১১ দলীয় জোটের শাপলাকলির প্রার্থী সার্জিস আলম। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রচারণা ও উঠান বৈঠকে এসব কথা বলেন সার্জিস। এ সময় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সঙ্গে তাদের সমস্যার কথা শুনেন তিনি। এ সময় গণভোট নিয়ে সার্জিস আলম বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না, এই থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না। আমরা মনে করি এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেয়া হবে না। তিনি বলেন, আমাদের ভুললে চলবে না। এই নতুন বাংলাদেশটা ১,০০০-এরও বেশি শহীদদের জীবনের বিনিময়ে পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এটার মূল কারণ ছিল বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল, পরিবর্তন চাচ্ছিল।
নারী হেনস্তা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নারী কর্মীদের উপর বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তা অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার ২৭ জানুয়ারি বেলা ১২টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এ ঘোষণা দেন। ডাক্তার তাহির বলেন, জামায়াতে ইসলামের অন্য সব দলের চেয়ে নারী কর্মী বেশি। সারা দেশে আমাদের নারীরা অ্যাক্টিভ। জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়েও পরিণতি খারাপ হবে। তিনি জানান, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, চাঁপাই নবাবগঞ্জ, কেরানীগঞ্জে নারীদের উপর হামলা হয়েছে। এছাড়া বহু জেলায় হুমকি, কেন্দ্র দখলের টার্গেট করা হয়েছে। তারা বুঝতে পেরেছে জিততে পারবেন না, এজন্য দখল করার পরিকল্পনা নিয়েছে। তারা অতীতের কোনো কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না, জানিয়েছেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা শেখ হাসিনার ফেসিবাদ দেখেছি, আর গত ১৭ মাস অন্য দলের ফেসিবাদ দেখছি। তারা অতীতের কোনো কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না। মঙ্গলবার বেলা 11:30টায় নোয়াখালী ২ সেনবাগ আসনের সেবারহাট বাজারে ১০ দলীয় জোটের আয়োজনে এক পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় ১০ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি মনোনীত সেনবাগ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারকে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় ১০ দলীয় জোটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে শাপলাকলির সমর্থনে মিছিল বের করা হয়। লালমনিরহাট ৩ আসন সদর সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। তবে এবারে নির্বাচনে নারী ও তরুণ প্রজন্মের ভোট খুবই গুরুত্বপূর্ণ। তাই নারী এবং তরুণরা হবেন নির্বাচনের ফলাফল নির্ধারক। ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্যই উঠে এসেছে। এদিকে নির্বাচনী প্রচারে লালমনিরহাট ৩ আসনে প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিএনপির প্রার্থী সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব, দুলুর স্ত্রী ও তার সন্তানেরা। একটি দল বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে, জানিয়েছেন আমিনুল হক। ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে একটি দল ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকার ১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। মঙ্গলবার ২৭ জানুয়ারি মিরপুর ১১ নম্বরের শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ অভিযোগ তোলেন। আমার নির্বাচনী এলাকায় লেভেল প্লেইং ফিল্ড বিরাজ করছে বলে জানিয়েছেন আমিনুল হক। তবে একটি দল বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষকে প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করছে, তারা ভোট কেনার চেষ্টা করছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কর্মকর্তাদের জানিয়েছি। এসব অনিয়মের জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনী ব্যালটের মাধ্যমে দিবে বলেও ধানের শীষের এই প্রার্থী প্রত্যাশা করেন। উল্লেখ্য, তফসিল অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এই দেশের মানুষকে যেভাবে অত্যাচার, নিবেদন, ঘুম, খুন, জেলখানায় অত্যাচার করা হয়েছে তার একটা ডেমো গত ১৬ মাসে দেখিয়েছি আমরা।